এটা তো প্রত্যেক বছরের একটা আনুষ্ঠানিকতা এবং প্রত্যেক বছরই খুব উৎসবমুখর পরিবেশে এটা অনুষ্ঠিত হয়। গত বছর আমি এক পাকে ঘুরে গিয়েছিলাম এখানে এবং দেখেছি, আমার দেখার সুযোগ হয়েছিল যে আমাদের ক্রীড়া সাংবাদিক যারা আছেন তারা সবাই মিলেই এটা এই আয়োজনের সাথে জড়িত হন। তারা তাদের প্রত্যেকের প্রতিষ্ঠান থেকে দল তৈরি করে এখানে আসেন এবং দারুণ উৎসবমুখর একটা পরিবেশের সৃষ্টি হয় এবং সবাই সবাই আমি আমি এমনও জেনেছি কেউ কেউ প্রিপারেশনও নেন এই টুর্নামেন্টে পার্টিসিপেট করার জন্য। এবং এখানে কিন্তু অনেকে আছেন যারা ক্রিকেট, যেহেতু এটা ক্রিকেটে ব্যাকগ্রাউন্ডও আছে অনেকের, যারা ক্রিকেট খেলে এখানে এসছেন এবং অনেকেই ভালো পারফর্ম করেন। সো এটা এটা একটা দারুণ একটা আয়োজন এবং এবং এখানে আসতে পারাটাও একটা দারুণ এক্সপিরিয়েন্স, কারণ সবাই একসাথে যখন হয়, সব পরিচিত মুখ যারা ক্রীড়া নিয়ে কাজ করেন এবং বাংলাদেশের বিভিন্ন ধরনের ক্রীড়াকেই এগিয়ে নিয়ে যাওয়ার পেছনে তাদের একটা ভূমিকা আছে এবং এই কয়টা দিন বোধহয় তারাও একটু রিল্যাক্স করতে পারেন এবং অন্য সব কাজের ভিড়ে আলাদা করে এখানে নিজেদেরকে ইনভলভ করেন এবং এনজয় করেন। ডেফিনেটলি খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা দিন আমি বলবো আপনাদের জন্য, আমাদের জন্য দারুণ একটা অভিজ্ঞতা বলতে হবে। না, আমি আমি যদি রাখতে চাই, আমি হয়তো এটাই রাখতে পারি যে এখানে আর কি করলে এটা আরো ভালো হতে পারে, আয়োজনে আরো কি আমরা আরো কি সাহায্য করতে পারি, এখানে কি করলে ইসি এটাকে এটাকে একটা একটা সত্যিকার অর্থেই কম্পিটিটিভ একটা এনভায়রনমেন্ট তৈরি করা। অ্যাট দ্য সেম টাইম প্রত্যেক বছরে যেহেতু এটা হয়, এটা একটা কার্নিভালের মতো হয় এবং এখানে সবাই পার্টিসিপেট করে। এখানে বোধহয় সবারই আমাদের কিছু কিছু ভূমিকা রাখার সুযোগ আছে, যার মধ্যে দিয়ে এটা আরো সুন্দর করে হতে পারে, আরো বড় করে হতে পারে এবং সেদিকে সেদিকেই আমি বোধহয় দৃষ্টি দেবো। বোধহয় এখানে নেতিবাচক সমালোচনা করার কোনো সুযোগ নেই, আমার মনে হয় ইতিবাচকই সব হবে। না, এটা খুব গুরুত্বপূর্ণ, ভালো লাগার ব্যাপার তো আছে, কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই জন্য যে খুব দুঃখজনক হলেও আমরা তো আমাদের খেলোয়াড়দের জন্য যেই মানের ক্রিকেটটা আমরা ইন্টারনালি আয়োজন করা প্রয়োজন, সেই মানের ক্রিকেটটা আমরা কিন্তু আয়োজন করতে পারি না। এই জন্যই কিন্তু কিছুটা নির্ভরশীলতা বাইরের বড় বড় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের উপরে, এবং সেখানে যখন ওরা ভালো করে তখন আমরা বুঝতে পারি যে আমাদেরও খেলোয়াড় আছে যারা সত্যিকার অর্থেই আন্তর্জাতিক মানের। এখন মুস্তাফিজ যদি ভালো করে তখন কিন্তু আমরা এটা বুঝতে পারি যে মুস্তাফিজের সাথে আর যার বোলাররা আছে বাংলাদেশ জাতীয় দলের খেলে, তারা কিন্তু মুস্তাফিজ থেকে খুব বেশি পিছিয়ে নেই। আমি যদি তানজিম সাকিবের কথা বলি, মুস্তাফিজকে যদি আমি 10-এ 10 দিই, তানজিম সাকিবকে কিন্তু 8.5-9 কম দিতে পারবো না। কিন্তু তখন আমি তুলনা করতে পারি যে শুধু মুস্তাফিজই না, প্রকৃত অর্থে আমাদের হাতে কিন্তু আরও 4-5 জন বোলার আছে যারা প্রায় সমমানের। হয়তো ওরা সুযোগ পায়নি ফ্র্যাঞ্চাইজিতে, এই জন্য হয়তো সবাই সেভাবে তাদের মূল্যায়ন করবে না, কিন্তু তারাও কিন্তু প্রায় সমমানের। তো ওই একটা তৃপ্তি কিন্তু আছে যে হ্যাঁ, আমাদেরও আছে এটা, এবং ভবিষ্যতে ওরা হয়তো ফ্র্যাঞ্চাইজি খেলবে, কিন্তু আমরা কিন্তু জানি যে আমাদের এটা আছে। এটা একটা পজিটিভ ব্যাপার।